একজন মানুষ ছোট্ট একটি নদীর ধারে একটি কাঠের পাত্র খুঁজে পেল, যার ভেতরে ছিল এক শিশুর দেহ। শিশু ছিল অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ অনুপস্থিত। দয়ালু সেই ব্যক্তি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। পরীক্ষা করে দেখা গেল শিশুটির ৪৮টি অঙ্গ নেই। ভাগ্যক্রমে ওই ব্যক্তি ছিলেন একজন বিখ্যাত ডাক্তার বা ওঝা। তিনি যুদ্ধের ময়দানে শিশুদের মৃতদেহ খুঁজে বের করে নিয়ে এলেন। তারপর একটি বিশেষ ফর্মুলার সাহায্যে তাদের থেকে একটি অনন্য পদ্ধতিতে এক ধরনের তরল প্রস্তুত করলেন। ওই তরলকে একটি বিশেষ ছাঁচে ঢেলে বিদ্যুতের সাহায্যে একটি ছোট হৃদয় বানালেন। একই পদ্ধতিতে তিনি ছেলেটির বাকি ৪৮টি অঙ্গ তৈরি করে একসাথে সেলাই করলেন। শক্তিশালী বিদ্যুতের প্রয়োগে ছেলেটি স্বাভাবিক মানুষের দেহ ধারণ করল এবং তার নাম রাখা হল হাকিমারু। কিন্তু তার দেহ তৈরি হয়েছিল অন্যান্য মৃতদেহের অঙ্গ নিয়ে, যা ছোট ছোট দৈত্যদের দৃষ্টি আকর্ষণ করত। তাই ডাক্তার তার হাতে দুটি দানব শিকারের তলোয়ার বসিয়ে দিলেন এবং প্রতিদিন তাকে তলোয়ার চালানোর কৌশল শেখালেন। দেখতে দেখতে ২০ বছর কেটে গেল। ডাক্তার তার শেষ সময় মনে করে হাকিমারুকে তার আসল পরিচয় জানালেন। হাকিমারু আসলে দাইগো কাগেমিৎসুর সন্তান ছিল। তার বাবা একসময় শয়তানের সঙ্গে চুক্তি করে তার শিশু সন্তানের ৪৮টি অঙ্গ ৪৮টি শয়তানের কাছে উৎসর্গ করেছিলেন, যাতে সমগ্র জগতের ওপর শাসন করার শক্তি পান। দেহ ফেরত পেতে হলে হাকিমারুকে প্রত্যেক শয়তানকে পরাজিত করতে হবে। ডাক্তারের নির্দেশ অনুযায়ী হাকিমারু তার বাড়ি পুড়িয়ে দিল এবং যাত্রা করল দৈত্যদানবদের ধ্বংস করতে। প্রথমে সে একটি মদের দোকানে গেল এবং সেখানে থাকা নর্তকীর দিকে তলোয়ার চালিয়ে তার আসল রূপ প্রকাশ করে দিল। নর্তকী আসলে এক মাকড়সা দৈত্য ছিল। তার ১০ মিটার লম্বা সুর বের হয়ে হাকিমারুর ওপর আক্রমণ করল। হাকিমারু টেবিলের পিছে লুকালো, আর সুর তার দেহ ভেদ করেছে। তবে অলৌকিক ক্ষমতার দেহের কারণে তার ক্ষতি দ্রুত সেরে গেল এবং হাকিমারু মাকড়সা দৈত্যটিকে শেষ করে দিল। সে ধীরে ধীরে তার কৃত্রিম হাত সরিয়ে ফেল। হঠাৎ সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। তার ডান পা খুলে পড়ে গেল এবং নিজের স্বাভাবিক পা আবার জন্মালো। কৃত্রিম অঙ্গ ধীরে ধীরে বিলীন হয়ে গেল। এই সময়ে তার সাথে পরিচয় হল এক নারীর নাম দোরোরো। হাকিমারুর জীবন কাহিনী জানার পর দোরোরো তার সাথে অবদান শোধ করতে দৈত্যদানবদের ধ্বংসের যাত্রায় সঙ্গী হল। একসময় তারা এক নদীর ধারে এসে বিশ্রাম নিল এবং দেখতে পেল এক বিশাল শিশুকে। শিশু তাদের কোনো ক্ষতি করবে না বুঝতে পেরে হাকিমারু তার দিকে এগিয়ে গেল। এই বিশাল শিশুটি হল মৃত শিশুদের আত্মা, যা হাকিমারু অনুসরণ করল একটি পুড়ে যাওয়া বাড়ি পর্যন্ত। একজন বৃদ্ধ বলল যে জায়গাটি আগে যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময় তৈরি করা এক মন্দির ছিল, যেখানে লোকজন তাদের বাচ্চাদের ফেলে রেখে যেত। একদিন বজ্রপাত হয়ে মন্দিরটি পুড়ে যায়। হাকিমারু ও দোরোরো একজন জেনারেলের সাথে তার বাড়িতে গেল, যেখানে দেখা গেল তার ৭টি মেয়ে একেবারে একরকম দেখতে। বাড়িটি দেখে শান্তিপূর্ণ মনে হলেও রাতে মেয়েরা আলোচনা করছিল কার মাংস মজাদার। হঠাৎ তারা একটি একটি করে বা রেশমের কিট এ পরিণত হয়ে দোরোরোর ঘরে ঢুকল এবং তাদের বিশাল চোখের চাহনি দেখালো। কিন্তু হাকিমারু প্রস্তুত ছিল এবং কয়েকটি আঘাতেই এটি মেরে ফেল। তখন এক বিশাল ঈগলের নির্দেশে তারা একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথে গিয়ে কিছু শিশুর কঙ্কাল এবং কিটের ডিম দেখতে পেল। তারা সুড়ঙ্গের পথ ধরে পূর্বের মন্দিরে ফিরে গেল। সেখানে তারা বুঝতে পারল পরিত্যক্ত শিশুদের মৃতদেহ আসলে তাদের খাবার হয়ে গিয়েছিল এবং সেই মহিলা জাদুকরী ছিল একটি মথদৈত্য। মথদৈত্য পালিয়ে যেতে চাইলে বিশাল ঈগল তার আত্মা দিয়ে মথদৈত্যকে নামিয়ে আনল এবং হাকিমারু এক আঘাতে তাকে শেষ করে দিল। ওই মুহূর্তে শিশুর আত্মাগুলো একটা একটা করে তাকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ পেল। এরপর হাকিমারু তার কৃত্রিম জকিত উগরে নিজস্ব জকিত পুনরুদ্ধার করল। তারা আবার তাদের দানব ধ্বংসের যাত্রা শুরু করল। মুন ফুলের গাছ দৈত্যকে শেষ করে উদ্ধার করল কান এবং টেসলা দৈত্যকে শেষ করে পুনর্বহাল করল তার ষড়যন্ত্র। ধীরে ধীরে হাকিমারু তার স্বাভাবিক দেহ ফিরে পেতে লাগল। একটি গ্রামে গিয়ে হাকিমারু তার বাবা দাইগো কাগেমিৎসুর আরেকটি সন্তানের সাথে পরিচিত হয়। তার দক্ষতা দেখে সেই ভাই তাকে বাড়িতে নিয়ে যেতে চাইল। এ সময় তারা রাজা কাগেমিৎসুর স্ত্রীর মুখোমুখি হয়ে যায়, হাকিমারুর মা, যিনি হঠাৎ করে এক অদ্ভুত স্নেহ অনুভব করে তার দিকে হাত বাড়িয়ে দিলেন। এই স্পর্শের সঙ্গে সঙ্গে হাকিমারু বুঝতে পারল তিনিই তার মা, যিনি তাকে পাত্রে রেখে চলে গিয়েছিলেন। মাকে মেনে নিতে না পেরে হাকিমারু চলে গেল, কিন্তু তার ভাই তার পিছু নিল। এই মানুষটি তার সিংহাসন হারানোর ভয়ে তার নিজের বড় ভাইজের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, কিন্তু হাকিমারু তার নিজের ছোট ভাইজের বিরুদ্ধে লড়াই করতে চায় না। যখন তাদের দ্বারা আক্রমণ করা হয়, হাকিমারু বারবার আঘাত এড়িয়ে চলে। দুই সৈন্য নিজেদের আঘাত করে এবং দুজনেই মারা যায়। হাকিমারু দূরে তার মায়ের ঘোড়ায় ছুটে আসা দেখে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে যায়। আরেকজন সৈন্য এই সুযোগে আক্রমণ করে। সে তাড়াহুড়ো করে প্রতিহত করতে গেলে ভাঙা তলোয়ারটি তার ছোট ভাইজের গলায় বিঁধে যায়। তার মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন এবং তার ছেলের প্রতিশোধ নিতে তলোয়ার তুলেন, কিন্তু পুরো পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন। ঠিক সেই মুহূর্তে বাবা এসে উপস্থিত হন এবং মা তাকে থামাতে যান। তবে শয়তানের প্ররোচনায় বাবা মাকে এক কোপে মেরে ফেলেন। হাকিমারু প্রচণ্ড রেগে যায় এবং তার বাবার সাথে যুদ্ধ শুরু করে। প্রতিটি আঘাতে বছরের পর বছর ধরে জমে থাকা রাগ উজাট করে দেয়। খুব দ্রুতই বাবা পরাজিত হন, কিন্তু তিনি কখনোই নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হননি, কারণ তার বিশ্বাস ছিল তিনি পৃথিবীর লোকদের রক্ষা করতে চেয়েছিলেন। হাকিমারু যখন তার বাবাকে মাটিতে ফেলে এক কোপে শেষ করতে যাচ্ছিল, তখন নিজের বাবা বলে একটু দ্বিধা হয় এবং তিনি প্রতিশোধের পথ ত্যাগ করেন। এ সময় তার মৃত ভাই শূন্যে ভেসে উঠে এবং শয়তান তার দেহে ভর করে। শয়তান হিসেবে আবারও তার বাবার কাছে প্রস্তাব দেয় যে সে ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারে, কিন্তু তার জন্য বাবার জীবন উৎসর্গ করতে হবে। বিনা দ্বিধায় তিনি রাজি হন। এরপর তার ভাই জীবিত হয় এবং শয়তান বাবার দেহে প্রবেশ করে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার হুমকি দেয়। ঠিক তখনই বাবার সামান্য অবশিষ্ট বিবেচনা শক্তি নিজেকে ছুরিকাহত করে এবং হাকিমারুকে অনুরোধ জানায় সে যেন শয়তানসহ তাকে মেরে ফেলে। বাবার অনুরোধে হাকিমারু একমাত্র কোপে শয়তানসহ বাবাকে ধরাশায়ী করে। শয়তান মারা গেলে হাকিমারু তার নিজ হারিয়ে যাওয়া হৃদয় ফিরে পায়। অবশেষে হাকিমারু তার যাত্রা পুনরায় শুরু করে, আরও শয়তান ও দৈত্যদের ধ্বংস করতে।
এবং সম্ভাব্য তার সমস্ত অঙ্গ পুনরুদ্ধার করে একজন স্বাভাবিক মানুষ হতে চায়।